আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব অল্প সময়ে আপনাদের সম্মুখে কিছু কথা রাখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক স্বয়ং বলছেন যে পড়ো। আজ আমি এই জায়গায় এসে খুব গর্বিত। আলোর দিশারি নিকেতনের টিচার হয়ে এসেছি। কিছু কথা বলার জন্য আমাকে এখানে বলা হয়েছে। যাই হোক, আজ ৮০তম 15 আগস্ট দিবস। আমরা জানি শুধু পতাকা তোলা হলো, কিছু অনুষ্ঠান হয়ে গেল, আমাদের স্বাধীনতা দিবস হয়ে গেল না। আমাদের স্বাধীনতা কিসের মারফতে এসছে? আমাদের স্বাধীনতা কতটা আমাদের রক্তর বিনিময়ে স্বাধীনতা এসছে। আমরা কিছু হাতে গোনা মনীষীদের নাম পাই, বাদবাকি কিন্তু আর পাই না। ক্ষুদিরাম বসুকে আমরা জানি রক্তের বিনিময়ে আমাদেরকে দেশ স্বাধীন দিয়েছে। এইরকম ভাবে বহু মনীষীরা আমাদেরকে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন দিয়েছে আমাদের হাতে। আজ সেই দেশ আস্তে আস্তে জাতি বিভেদের দিকে চলে যাচ্ছে। একটা জাতিকে কণ্ঠাসা করার চেষ্টা করছে। যেমন ক্ষুদিরাম বসু আমাদের জন্য রক্ত দিয়েছে, তেমনি আব্দুল্লাহ বলে একজন মনীষী ছিলেন। তার ইতিহাস কিন্তু আমরা এই ইতিহাসের পাতা আমরা পাই না। ছোট একটা ঘটনা, সেটা হচ্ছে ক্ষুদিরাম বসু যেমন ভাবে ইন্সপটকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, ওই রকম ভাবে আব্দুল্লাহ যে ঘটনাটা, আমি ক্ষুদিরাম বসুর ইতিহাসটা বলছি না, সকলে কম বেশি জানে। আমি যে ইতিহাসটা বলছি সেটা হচ্ছে আব্দুল্লাহ নাম। ইনি ওই রকমই একজন ইংরেজ, কুখ্যাত ইংরেজ এক আইনজীবীকে মেরেছিলেন। কলকাতা হাইকোর্টের ভিতরে তাকে মেরে দিয়েছেন। তার কারণ হচ্ছে ইংরেজ সরকার তখন মানুষের উপরে একের পর এক অত্যাচার করে চলছিল। 190 বছর মানুষের উপর অত্যাচার করেছিল। তারপরে আস্তে আস্তে দেশ স্বাধীনের দিকে এগিয়ে আসলো। তারপরে আমরা মনীষীদের, বড় বড় মনীষীদের আমরা রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন পেয়েছি। আজ আমাদেরকে চিন্তা করতে হবে, মানুষ না দাম দিলেও ইতিহাসের পাতায় আমাদের দাম থাকবে। তাই আমরা দেশ স্বাধীন যেমন হয়েছে, আমরা স্বাধীন এইভাবে রাখতে চাই। আমরা শুধু পতাকা নিয়ে আর কিছু অনুষ্ঠান নিয়ে এই পর্যন্ত শেষ করলে হবে না। কিছু মানুষ বলছে বন্দের মাতারাম না বললে দেশপ্রেমিক হওয়া যায় না। একটা উদাহরণ দেওয়া যায় যে পানি আমরা যখন খাই, জল যখন আমরা খাই, আমরা পানি পানি করলে পানি আসে না, আমার পানির কাছে যেতে হবে। তাই সেই পানিটা আমাদের খেতে হবে। সেই জন্য করে দেশপ্রেমিক বললে হবে না, দেশের জন্য রক্ত দিতে হবে, দেশের জন্য শ্রম দিতে হবে, দেশের জন্য সময় দিতে হবে। সেই জন্য আমরা আমার এই ক্ষুদ্র বক্তৃতা এই পর্যন্ত আমি ইতি করলাম। আরো স্যার আছেন, আপনাদের মূল্যবান কথা শোনাবেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তৃতা শেষ করলাম। ধন্যবাদ।